দরজার পেছনে এই তো তোমরা সবাই জানো বাঙালিদের বউ হচ্ছে সন্ধ্যাবেলায় যায়, আর ছেলের বউকে যে কজন আশীর্বাদ করার ছিল করলো। তারপরে ওই কাকিমাটা একটা সোনার ভেসলেট দিল, বিয়ের মধ্যে দেয়নি, আশীর্বাদে দেবে বলে। এরপরে ছেলে মেয়ে গেল, এবার রিসেপশন। আজকে হচ্ছে 30 তারিখ, আর মেঘনা আর বীরেশ্বরের রিসেপশান। তো সেইটারই আমরা একটা 26 সিটারের একটা গাড়ি ওরা বুক করেছিল, এসেছিল। তো সেই গাড়িতেই আসলাম সবাই মিলে। ভেবেছিলাম আসবো না, কারণ ইদানিং না গাড়িতে বসলে এখন বমি হয়, তাই বমির ট্যাবলেট মুখে নিয়ে ওরা এত দৌড়াদৌড়ি করছে, না এসে থাকতে পারলাম না, তাই আসলাম। আর এখানে সবার হাতে মোটামুটি 2টো করে ট্রে রয়েছে, তো সবাই ট্রেনে ঢুকছে। আর বিয়েবাড়িটা ভীষণ সুন্দর সাজিয়েছে, চলো তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই। ঐশী খেতে বসেছে, আর ঐশীটা খেতে ভালোবাসে, কিন্তু কেন জানি সেই দিন ও খুব টায়ার্ড হয়ে গেছিলো, কিছু খেতে চাইছিল না, নিয়ে খালি বসেছিল। আর তারপরে খেতে খেতে বললো মা আমি বাথরুমে যাবো, আবার ওকে নিয়ে বাথরুমে গেলাম। তো আমি তো এটা নিয়ে বসলাম খেতে, পরে আবার প্লেটটা ছেড়ে আবার ওকে নিয়ে বাথরুম গেলাম। পরে এসে আবার অল্প টুকটাক বিরিয়ানি খেয়েছি, আর মাটন তো আমি খাই না, তাই আমি আলু বিরিয়ানি, চিকেন চাপ এগুলো হয়েছিল, তো এগুলো খেয়েছি। আর এগুলো খাবার থেকে না বেশি মকটেল, ঠান্ডা ঠান্ডা মকটেলগুলো খেতে পছন্দ করছিলাম, যেহেতু প্রচণ্ড গরম। ভেতরে তো এসি চলছিল, কিন্তু বাইরেটা তো আর এসি চলছে না। আর সব ঠিক ছিল, খালি বিয়েবাড়িতে একটাই একটু অভাব মনে হলো, সেটা হচ্ছে ঠান্ডা জল বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, এটার খুব অভাব মনে হচ্ছিল। কারণ মকটেলটার মধ্যে বরফ দিচ্ছে, কিন্তু যতক্ষণে আইসটাকে গুলবে না ততক্ষণ মানে আর সহ্য হচ্ছে না, কখন যেন একটু ঠান্ডা জলও পেলে মানে শান্তি। তো এখানে প্রচুর মানুষ বাইরে বসেছিল, ওখানে মিউজিক চলছিল, আর বাচ্চারা ডান্স করছে। ফটো সেকশনের জন্য বেশ অনেক সুন্দর সুন্দর শোপিস অনেক কিছুই রেখেছিল যাতে ফটো তোলা যায়। তো বেশ অনেকটা টাইম
আমরা কাটিয়েছি। জায়গাটাও বেশ সুন্দর ছিল, অনেক বড় ছিল, আর এখানে ওদের প্রি ওয়েডিং এবং বিয়ের কিছু সিন ভিডিও চলছিল। আর এই যে আমার ওই বাচ্চাটা এত নাচানাচি করছে না, এত টায়ার্ড হয়ে পড়েছে, মানে খায়ও নিয়ে শুধু নাচ করছে আর একটু করে মকটেল খাচ্ছে। আর আজকের লুকটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো যারা আমার ইনস্টাগ্রাম জানো ইনস্টাগ্রামে দেখে নিও। মনে ছিল না ক্লিপগুলো নিতে, এত তাড়াহুড়ো শেষ সময় হয়ে যায়। আর সেই সময় এই জন্য আলাদা করে যে ক্লিপ নেব আর কারোর হাতে যে ফোনটা দিয়ে যে নিজের কিছু দেখাবো সেটা আর হয়ে ওঠে না, আশেপাশেও কাউকে পাই না। তো যাই হোক, এদের এখনও আমাদের যাওয়ার টাইম প্রায় হয়ে এসেছে, তাই ওরা কেকটা কাটছে। তো এখানে সবাই মিলে দাঁড়িয়েছে, কেকটা কাটছে, সবাইকে অ্যানাউন্সমেন্ট করলো সামনে আসতে। তো এখানে দাঁড়িয়ে আমি ক্লিপ নিচ্ছিলাম, ওরা কেক কাটলো। তো কেকটা কাটার পর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 12টার উপরে বাজে। তো ওরাই খাইনি, হয়তো আমরা গেলে তারপর একটু ফাঁকা হয়ে যাবে। আশেপাশের লোক তো এমনি যারা বন্ধুবান্ধব তারা অনেকেই চলে গেছিলো, আমরাই ছিলাম। তো আমরা এবার চলে যাব, তাই কেকটা কাটলো। তো কেকটা সবাইকে একটু খাইয়ে দিচ্ছিল, আর এখানে ফটোও তুললো। আর কিছু একটা না আমরা স্প্রে হয়েছে ধোঁয়া টাইপের, তো কেমন দেখো হলরুমটা পুরো ধোঁয়ায় ভরে গেল, আর কাগজেরও এখানে বৃষ্টি হচ্ছে। আর এখানে হলরুমটা না ধোঁয়ায় পুরো ভরে গেল, কিছু একটা হয়তো দিয়েছিল, ওটা স্প্রে হয়েছিল কেকটা কাটার সময়, কেমন যেন একটু ধোঁয়া ভরে গেল। আর হঠাৎ দেখি মাথার উপরে এত হাওয়া কোথা দিয়ে হচ্ছে, তখন দেখছি এই যে ইনি হচ্ছে ড্রোন দিয়ে ওরা শ্যুট করছিল ক্যামেরাম্যানগুলো। তো ড্রোনটা হঠাৎ মাথার উপরে এতটা স্পিডে হাওয়া, বললাম কী হলো, মাথার উপরে এত কী চলছে যেন হঠাৎ করে হাওয়া চলে এলো। তো ড্রোনটাকে দেখলাম। আর এই যে আমার চলে যাওয়ার সময় আইসক্রিমটাই বাকি ছিল, হ্যাঁ আইসক্রিমটাই একটু মন ভরে খাবো বলে তাই আইসক্রিমটা নিলাম। ওইদিকে বড় খাচ্ছে, এইদিকে আমি খাচ্ছি। আর ফাইনালি আমরা এখন বেরিয়ে যাব, জাস্ট বাসে উঠবো। আর ওরা তখন দেখছি বাজি দিয়েছে, ওদের মনে বলাই ছিল যখনই কোনো যাত্রী যাবে তোমরা বাজিটা দেবে। আর এই যে ওইটা কাকিমা মানে মেয়ের বা, উনি খালি আমাকে কিছুক্ষণ পরপর বলে তোমাকে আর ফটো তুলতে হবে না, তুমি যে সুন্দর দেখতে, আমার নিজেরই লজ্জা লাগছে। তো এখানে এই যে বাড়ির কাছাকাছি প্রায় এসেই গেছি, তো ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই। সবাই যে বাসে বসে রয়েছি, আর ভগবান করে আজকে বমির ওষুধটা গালে রেখে কোনো বমি টমি হয়নি, সুন্দরভাবে গেছি আর এসেছি। রাত বাজে 1:30, আর পাড়ার সামনে গাড়িটা দাঁড়ালো, মানে পুকুর পাড়টা, ওখান থেকে একটু জাস্ট হেঁটে যাবো। মা পাড়ায় এসে দেখছি পুরো অন্ধকার, কারেন্ট নেই। তো কিছুদিন আগেও এরকম হয়েছিল জানো, আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পর এসেছে, আমরা সব ছাদে বসেছিলাম। তো আমাদের ওই দিকটা হয়েছিল, মানে এখানে না পোস্ট ভাগ করা রয়েছে। এবার আমরা তো দেখতে পাচ্ছিলাম, ওই যে দূরের আলোটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে আমাদের এরিয়াটা সামনে, তাই ভাবছিলাম হয়তো আমাদের এরিয়াটার মধ্যে কারেন্ট রয়েছে, তাই। তো এখানে এসলাম, এই যে বৌদিকে ওর ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, তাই বর কোলে নিয়েছিল, ও নিয়ে আসছিল, কারণ অনেকটা রাস্তা ছিল, হেঁটে আসলাম। তো ওখান থেকে এসে এই যে ওদের বাড়িতে দিলাম, আর এইটা কোণাটা ঘুরলে ওই যে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে। তো বরকে বলছিলাম, বর বলছে এখনও হয়নি ভিডিও, আমি বললাম না শেষ করতে হবে না, দাঁড়াও। তো যাই হোক, এই যে পেছন দিয়ে অপুদারাও আসছে। তো এখানেই ব্লগটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, পাশে থেকেও অলওয়েজ।